আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ব্রাদার প্লেন মেশিনের টাইপিংটা আমার মেকানিক করব, নাম মামুন। আজকে আমরা এই ভিডিওটা পুরোটাই দেখি, দেখে কাজটা শিখি। আমার মেকানিক কি কাম শিখছে, তা আপনারাও শিখুন। যে কাজ করব সেও কিভাবে করে এটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে যারা নতুন মেকানিক আছেন বা কাজ শিখতেছেন বা শিখবেন এবং ইন্টারভিউ দিতে যান, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা টাইমিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ব্রাদার প্লেন মেশিন S7180A 813P, এই মডেলের মেশিনটা দিয়ে আপনাদের দেখাবো কিভাবে মেজারমেন্ট টেপ ছাড়া সহজভাবে নিডেল বারের হাইট নির্ণয় প্লাস স্ট্যান্ডার্ড রোটারি হুক টাইমিং করা যায়। অনেকে আছে, আমরা যারা নতুন মেকানিক বা কাজ আগে করছি, ইন্টারভিউ দেওয়ার সময় অনেক সময় আছে আমাদের কাছে মেজারমেন্ট টেপ থাকে না বা আমরা সঠিকভাবে জানি না এই মেশিনের নিডল বার হাইটটা কতটুকু হবে। নিডল বার হাইটটা যদি ঠিক না থাকে তাহলে আমরা মেশিনে সুইং করার সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করব। যেমন মনে করেন সুতা কাটা, স্কিপ করা বা সেলাই সাইড দিবে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে মেজারমেন্ট টেপ ছাড়া নিডল বারের হাইটটা সঠিকভাবে নির্ণয় করা যায় হুকের মাধ্যমে। প্রথমে আমরা নিডল বারের নাটটা লুজ করে নেব। আপনাদের দেখানোর স্বার্থে আমি আগেই ফেস কভারটা খুলে রাখছিলাম। দেখেন আমি নিডল বারের নাটটা লুজ দিয়েছি। এখন আমাদের নিডল বারটা সম্পূর্ণ আউট। নিডল বারটা সম্পূর্ণ আউট। এখন আমি দেখাবো কিভাবে আমরা টেপ মেজারমেন্ট টেপ ছাড়া এবং দেখেন এখন আমি নিডল বারটা আউট করে নিছি প্লাস রোটারি হুকটাও আউট করে নিছি। এখন আপনাদের দেখাবো কিভাবে মেজারমেন্ট টেপ ছাড়াই সঠিকভাবে রোটার এই নিডল বারের হাইটটা নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আপনাদের এই নিডল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নিডলের কোন অংশ কি এটার নাম জানা লাগবে। যেমন আমার এই নিডলটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটারে কয় নিডলের স্কার্প। এই স্কার্পের টপ পজিশন রোটারি হুকের মাথা রেখে যদি আমি নিডল বারটা টাইট করে দেই তাহলেই আমাদের নিডল বারের হাইটটা সঠিকভাবে নির্ণয় করা হয়ে যাবে। দেখেন এই যে নিডলের যে স্কার্পটা আছে, গ্যাপটা আছে, এই গ্যাপটার বরাবর রেখে নিডল বার যখন সর্বোচ্চ ডাউন থাকবে সেই ক্ষেত্রে আমরা এখন নিডল বারটা আমাদের সম্পূর্ণ ডাউন আছে, হ্যান্ড পুলি ঘুরিয়ে সঠিকভাবে সম্পূর্ণ ডাউন করে এই যে নিডলের স্কার্পটা, এই যে স্কার্পটা দেখা যায়, এই স্কার্পের গ্যাপটা যে টপ পজিশনটা আছে, এই টপ পজিশনটা রোটারি হুকের একবারে মাথা বরাবর অর্থাৎ টপ পজিশনে রেখে যদি আমি নিডল বারটা টাইট করে দেই তাহলে আমাদের নিডল বারটা সঠিকভাবে হাইট নির্ণয় করা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আছে যখন আপনার ব্র্যান্ড ছাড়া অর্থাৎ লোকালভাবে নিডল বার লাগাই, অর্থাৎ মেশিনের থেকে নিডল বার না, নন লোকাল নিডল বার কিনে যখন লাগানো হয় সেই ক্ষেত্রে আমাদের কাটমার্ক থাকে না। যদি কাটমার্ক না থাকে তা আমরা সেই ক্ষেত্রে এইভাবে রোটারি এই নিডল বারের হাইটটা নির্ণয় করতে পারবো। এখন দেখেন আমাদের নিডল বারের হাইটটা নির্ণয় করা হয়ে গেছে। এখন আমাদের দেখাবো স্ট্যান্ডার্ড রোটারি হুক টাইমিং, অর্থাৎ যে টাইমিংটা দিলে আপনি যে কোনো কাজে মেশিনটা চালাইতে পারবেন প্রোডাকশন সহকারে। স্ট্যান্ডার্ড টাইমিং এর ক্ষেত্রে আপনার প্রথমে সর্বোচ্চ নিডল বারটা ডাউন করে নিতে হবে। নিডল বারটা ডাউন করে নিছি আমি। এখন নিডল বার যখন উঠবে অর্থাৎ নিচের দিকে নামার পর, সম্পূর্ণ নামার পর যখন নিডল বারটা উঠবে সেই ক্ষেত্রে আপনার মেশিনের হ্যান্ড পুলিটা সঠিক রোটেশনে অর্থাৎ আপনার নিজের দিকে ঘোরাতে হবে। নিজের দিকে ঘুরাইয়া নিডল বার যখন উঠবে তখন নিডল স্কার্পের অর্থাৎ যে গ্যাপটার কথা আমি বলছিলাম, এই গ্যাপটার ঠিক মাঝ বরাবর হুকের সাথে মিডলের গ্যাপটা টাচ থাকবে না, প্লাস কোনো ফাঁকাও থাকবে না, এই পজিশনে রেখে আমরা রোটারি হুকটা টাইট দিয়ে নিব। এই যেভাবে করছি আমি ঠিক এইভাবে করতে হবে। দেখেন আমার নিডলটা এখন ধাক্কাও দিতেছে না, প্লাস কোনো গ্যাপ নাই। যদি গ্যাপ থেকে সেই ক্ষেত্রে আপনার নিডলের সুতা কাটবে, স্কিপ করবে, মোটা পয়েন্টে যাইয়া সুতা কাটবে বা নিডলও ভাঙতে পারে। আবার যদি নিডলের ধাক্কা মারে হুকে, যদি নিডলটা এরকম ধাক্কা মারে হুকে সেই ক্ষেত্রেও আপনার সুতা কাটা বন্ধ করতে পারবেন না। আর নিডল বারের হাইটটা 100% করে নিতে হবে, না হলে আপনার সুতা কাটাটা কখনোই বন্ধ হবে না, পাতলা কাজে স্কিপও বন্ধ হবে না। দেখেন এখন আমার মেশিনের টাইমিং প্লাস নিডল বার হাইটটা 100% আছে। আপনি যদি এইভাবে করেন তাহলে যে কোনো প্রসেসের মেশিনটা খুব ভালো সার্ভিস দেবে। আপনাদের দেখানোর স্বার্থে আমি ফিডব্যাকটা খুলে নিয়েছিলাম। আসলে যখন আপনি প্র্যাকটিক্যালে কাজ করবেন তখন আপনি এই ফিডব্যাক খোলার সময় পাবেন না, আপনার ফিডব্যাক লাগানো থাকবে প্লাস নাইস সেট আপও থাকবে। সেই ক্ষেত্রে আপনার কাজ করতে হবে শর্ট টাইমে। আমি আগে থেকে আমার ফেস কভার প্লাস আপনার এই ফিডব্যাকটা খুলে নিয়েছিলাম।
দেখেন আমাদের এখন টাইমিংটা প্লাস নিডল বার হাইটটা নির্ণয় করা হয়ে গেছে। এখন আপনাদের আমি সুইং করে দেখাবো। ফেস কভারটা দেখেন, আমাদের মেশিনের ফেস কভারটা খোলা। এটা অন্য একটা কারণে খুলছিলাম, প্লাস আপনাদের যাতে সঠিকভাবে এই নিডল স্ক্রুটা আসলে ছিদ্র দিয়ে ভালোভাবে দেখা যায় না। এটা হচ্ছে নিডল বারের স্ক্রু। এই নিডল বারটা স্ক্রুটা লুজ দিলে নিডল বার আপ ডাউন করা যায়। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ফেস কভারটা খুলে নিচ্ছি। ফিডডকটা এখন লাগিয়ে নিব। ফিডডকটা লাগিয়ে আপনাদের সুইং করে দেখাবো। এখন এই স্ক্রুগুলো যদি আপনি একটা আগে ফুল টাইট দেন তাহলে আপনারা ফিডডকটা প্লেটের সেন্ট্রাল করতে পারবেন না। যদি সেন্ট্রাল না করেন তাহলে আপনাদের বিভিন্ন সমস্যার সাথে ফেস করতে হবে। বোর্ডটা ঠিক মতন টানবে না, শেয়ারিং করবে। প্লাস নিডল হোলের সাথে, এই নিডল প্লেটের হোলের সাথে নিডল বাইদে নিডলটাও ভাঙবে। আমরা সবসময় নিডল প্লেটটা আগে স্ক্রুটা ভালো করে টাইট দিব না, এরকম সেন্ট্রালে রাখতে হবে। দেখেন এই সাইড প্লাস এই সাইড, এইদিকে এবং এইদিকে সমান গ্যাপ আছে। আমরা যদি এই ফিডব্যাকটা কোনোভাবে এইভাবে মিশিয়ে দেই তাহলে সেক্ষেত্রে সঠিকভাবে মুভিং করবে না, প্লাস আমাদের নিডেলের হোলটা ছিদ্রটা সেন্ট্রালে পড়বে না। যদি সেন্ট্রালে না পড়ে সেক্ষেত্রে মোটা কাজের ক্ষেত্রে আপনি নীল ভাঙা কখনোই বন্ধ করতে পারবেন না। তাই আপনাদের ফিডব্যাকটা সেন্ট্রাল করে নিতে হবে। এখানে আমি সেন্ট্রাল করে নিতেছি। এই জায়গায় আপনাদের গ্যাপ থাকবে, আপনি চাইলে 19-20 করে নিতে পারবেন। যেমন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন। দেখেন আমি করে নিয়েছি। দেখেন আমার এখন নিডল প্লেটটা এদিকে এদিকে সব দিক সমান আছে, প্লাস নিডলটা পুরো সেন্ট্রালে পড়ে মাঝখানে। এভাবে থাকলে আপনার ফিডব্যাকটা ভালো টানবে, বডিটা পাকারিং আসবে না, সুতা কাটবে না। এই নিডল প্লেটের স্ক্রুটা আপনার ভালোভাবে টাইট দিতে হবে। অনেক সময় আছে আমরা প্রসেসে যাই, অর্থাৎ রানিং মেশিনে যখন কাজ করি তখন নিডল প্লেটের স্ক্রুটা টাইট দেয় না বা ভালো করে টাইট দেয় না। যদি আপনি ভালো করে টাইট না দেন সেক্ষেত্রে আপনার নিডলের প্লেটটা গজাগজি করবে, সেক্ষেত্রে আপনার নিডল ভাঙবে, সুতা কাটবে। এখানে আমি প্রেসার ফিটটা লাগাই নিয়েছি। প্রেসার ফিটটা লাগাই এখন আপনাদের সুইং করে দেখাবো। তাহলে মেকানিকের কাজটা অনেক ধৈর্যের, তাড়াহুড়া করা যাবে না। আপনি যখন একটা কাজ করবেন একবারে ভালোভাবে করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। আমাদের মেশিনটা এখন যে কন্ডিশনে আছে, আমি যে কোনো পশু দিয়ে এই মেশিনটা প্রোডাকশনে দিতে পারবো। দেখেন কত সুন্দর সেলাই আছে, কোনো সুতা কাটে না, কোনো স্কিপ নাই। দেখেন এই যে ব্যাগ স্টিচ দিয়ে দেখাইতেছি। আপনারা যদি এইভাবে এই নিয়মে, আমি যে নিয়মটা করছি ভাবে করছি, এই নিয়মটা ভাবে যদি আপনি করেন তাহলে আপনাদের মেশিনটা যে কোনো পশুতে খুব ভালো চলবে, খুব ভালো সার্ভিস পাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।